তুফান সিনেমা বানিয়েছে। আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুভ করতে পারছি। সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, হি ইজ এ গ্লোবাল সুপারস্টার। আমরা অভিযোগ দিতে চাই যে নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়টা। আমি একটা জিনিস বুঝি না সাকিবের সাথে কম্পারিজনটা কেন যায়। এটা পুরো ডিফারেন্ট একটা প্যাটার্ন। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এরকম কোনো কিছু না। যেটা মেকআপ আমরা ইউজ করে মেকআপের সাথে তুলনা করা হচ্ছে এটা এরকম না। মানে একটা মানুষ মেকআপের পর মনে করেন একটা আর্টিস্ট, সে যখন একটা সাধারণ মেকআপ করলো সে একরকম, সে যখন কাজের একটা লোকের মেকআপ করলো এরকম, সে একটা সিম্পল মেয়ের মেকআপ করলো একরকম। সো ওই ব্যাপারটা আলাদা করা হয়েছে। এখানে যে মেকআপ মানে এই মেকআপ সেটা বলা হয়নি। সাকিব ভাইয়ের সঙ্গে আসলে আমি একটা জিনিস বুঝি না সাকিবের সাথে কম্পারিজনটা কেন যায়। সাকিব ভাই একজন হিজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ। আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কিভাবে কাজ করেছেন, ওই প্রেক্ষাপটটা কেমন ছিল। কারণ সাকিবের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই। সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, হি ইজ এ গ্লোবাল সুপারস্টার। আর অভিযোগটা আসলে আপনারা দিবেন কোন জায়গায়? আমরা আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়টা, যে আমরা নিজেদেরকে প্রুভ করবো। সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাই। এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে। আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুভ করতে পারছি। একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে, আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না। আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বা একজন মুস্তাফা সরোয়ার ফারুকের মতো একজন পার্সন বা গিয়াসুদ্দিন সেলিমের মতো ঘুরে নির্মাতার জন্য তো আমরা যদি বসে থাকি, ওনারা যদি ধরেন 3 বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে, তো আমাকে 3 বছর বসে থাকতে হবে। আপনাকে সেটাই চান? ইনশাআল্লাহ যে সামডে আসবে তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুভ করতে পারবো, যে প্রুভিংটার কথা আপনি বলছেন।